এই যে প্যান্ডেলটা দেখছো, এটা আমাদের গলিতে ঢোকার ঠিক মুখেই পড়ছে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলের থিম ছিল ছত্রাক, যেটা পুপুর খুব সুন্দর লেগেছিল, কারণ ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ও একটা সেই পাখিদের ডাক, ব্যাঙের ডাক এইসব শুনতে পাচ্ছিল, আর ও খুব মজা করেছে। এটা বাচ্চাদের জন্য অসম্ভব সুন্দর ছিল, আর বড়দেরও ভালো লাগছিল। একটা শান্ত নির্মম পরিবেশ, খুব সুন্দর লাগছিল। আর পুপু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা করছিল। আর আজকে ছিল ষষ্ঠী, আমরা ভেবেছিলাম যে ষষ্ঠী থেকে কলকাতার দিকে আর যাবই না, আর আমাদের পাড়ার ঠাকুরগুলোই কভার করব ঠিক করেছি। আর যেহেতু আশেপাশে ঘুরবো, তাই জন্য ভেবেছিলাম একটু শাড়িটা পরাই যা, কারণ ট্যাকেল করতে সুবিধা হবে। আর পাড়ার মণ্ডপে একটু বসেও ছিলাম, তারপরেই আশেপাশের ঠাকুরগুলো দেখতে বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা ছিল পালপাড়ার প্যান্ডেল, আর এখানকার থিম ছিল মানত, যেটা অসাধারণ সুন্দর লাগছিল। মানে মানুষ যে মানত করে বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন কারণের জন্য, সেইটাকেই তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলের থিমের মাধ্যমে। God's love endures forever true in joy and pain. আর আজকে যেহেতু আমি শাড়ি পরেছিলাম, সেহেতু পুপুর বাবার কোলে পুপু বেশিরভাগ সময়ই ছিল, আর তাই জন্য ওর বাবার হাতে যন্ত্রণা হচ্ছিল। তো তাই জন্য ভাবলাম যে খুব বেশি ঠাকুর দেখবো না, অল্প কয়েকটা দেখে চলে যাব, আর তারপর দিন আবার আসবো। আর এখানে একটা ছোটো মতো মেলা বসেছিল, তো এখানে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। পুপুর কিছু খাবার ছিল না, তাই জন্য পুপুর জন্য, মানে ওর খাবার পাবো না বাইরে, তাই জন্যই ওর জন্য আমি ব্যাগে করে বিস্কিট এনেছিলাম ওকে দেওয়ার জন্য। আর সব শেষে দেখেছিলাম আমাদের ঘোষপাড়ার একটা পুজো প্যান্ডেল, যেটাও অসাধারণ সুন্দর ছিল। আর এখানে থিম ছিল একটু টেরাকোটার ওপর, খুব সুন্দরই লাগছিল। আর ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ সময় মাতৃ প্রতিমার কাছে কাটিয়েছিলাম। পুপুও বসে বসে একটু হাওয়া খাচ্ছিল। আর এইখানকার দুর্গা প্রতিমা দেখো কি সুন্দর, কি বড় হয়েছে। এটা না দুর্গা দালান ঠাকুরটা করা হয়েছে। আর আমিও বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। তারপরে আর একটা ঠাকুর, লাস্ট এইটাই কভার করেছিলাম। আর এইখানকার ঠাকুরটা দেখো, বাড়ি ফেরার পথে মেলা থেকে নিয়ে নিয়েছিলাম জিলাপি আর একটু ওই গজা, সেগুলোকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম। আর এই যে পুপু এখন হাসতে হাসতে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে। আর এই পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজিয়েছে, কি দারুণ লাগছে। মানে নিজেদের গলিটা চেনাই যাচ্ছে না এখন আর, লাইটে এত সুন্দর লাগছে চারপাশটা। আর যত রাত বাড়ছে